স্যামসাং আজকে ভারতের বাজারে লঞ্চ করলো স্যামসাং M30s। খুবই আকর্ষণীয় স্পেক্স এবং আকর্ষণীয় প্রাইস পয়েন্টে এর বেস ভ্যারিয়েন্ট দাম রাখা হয়েছে 13,999 টাকা, 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের। এবং এই প্রাইস পয়েন্টে স্যামসাং আপনাকে দিচ্ছে ম্যাসিভ 6000 mAh ব্যাটারি প্রথমবারের জন্য। থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। অবশ্যই আকর্ষণীয় এবং এই প্রাইস পয়েন্টে এই ফোনটি সত্যিই নজর কাড়ার মতো। কিন্তু এই ফোনটিতেও বেশ কিছু উইক পয়েন্ট আছে, বেশ কিছু প্রবলেম আছে। আপনারা অলরেডি এই ফোনটির আনবক্সিং সহ বিভিন্ন পেড রিভিউজ কিন্তু ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখে নিয়েছেন। সেগুলি সবই কিন্তু বায়াসড, কারণ তারা কোম্পানি থেকে আনবক্সিংয়ের জন্য ফোন পেয়েছেন এবং সেটাকে রিভিউ করছেন। এই ফোনটির যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ওই ভিডিওতে কখনোই হাইলাইট করা হয়নি। আজকে এই উইক পয়েন্টগুলো নিয়েই কথা বলবো। আমরা কম বেশি 6খানা উইক পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো, যেগুলো আপনি ফোনটি কেনার আগে অবশ্যই জেনে রাখা উচিত। এবং আপনি যদি এই প্রাইস পয়েন্টে কোনো ফোন কেনেন, অবশ্যই আমরা রেকমেন্ড করবো এই ফোনটির দিকে যান। কিন্তু তার আগে এর উইক পয়েন্টগুলো অবশ্যই একবার জেনে নিন, কারণ আমরা আগেও বলেছি একজন মানুষের মতো একটি ফোনও কিন্তু কখনোই পারফেক্ট হয় না। সে 10,000 টাকার ফোনই হোক বা 1 লাখ, উইক পয়েন্ট থাকবেই। তো চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই একটি সুখবর দিয়ে শুরু করি। আমাদের চ্যানেলে এমআই বেসিক হেডফোনের গিভঅ্যাওয়ে চলছে। আপনি যদি গিভঅ্যাওয়েতে এখনও অংশগ্রহণ না করে থাকেন, ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করুন। খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আসতে চলেছে। ফোনটিতে দেওয়া হচ্ছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে তো কোনো কথা বলার জায়গায় নেই, একদম অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো এখানে সুপার অ্যামোলেড প্যানেল থাকলেও কিন্তু এখানে কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না। এখানে আপনি রেয়ার প্যানেলে ফিজিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবেন, কিন্তু এটা কিন্তু আমি কখনোই উইক পয়েন্ট বলবো না। এই প্রাইস রেঞ্জে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া একটু টাফেস্ট ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে কিন্তু এটা উইক পয়েন্ট আমি বলছি না, কিন্তু এখানে গ্লাস প্রোটেকশন হিসেবে কিন্তু কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আপনাকে দেওয়া হচ্ছে না। তো এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে অবশ্যই উচিত ছিল স্যামসাংয়ের কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন কিন্তু প্রোভাইড করা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এরপর যদি আমরা ফোনটির ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে সেখানে পলিকার্বনেট বডি ইউজ করা হয়েছে। বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সচার ফোনটিকে আকর্ষণীয় করে তুললেও এর পলিকার্বনেট বডি কিন্তু হ্যান্ড ফিলিং অতটা ভালো দেবে না। এছাড়াও পলিকার্বনেট খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্র্যাচ চলে আসবে, তার জন্য টিপিইউ কেস কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। কিন্তু টিপিইউ কেস কিন্তু আপনি এবার বক্সে পাচ্ছেন না, আপনাকে আলাদা বাজার থেকে কিন্তু এর টিপিইউ কেস কিনে নিতে হবে। তো সেক্ষেত্রে কিছুটা কস্ট কাটেলমেন্টের অবশ্যই প্রয়োজন আছে। যেখানে 6000 mAh ব্যাটারি দিচ্ছে স্যামসাং, ট্রিপল রিয়ার ক্যামেরা দিচ্ছে, অবশ্যই এটাকেও মেনে নেওয়া যায়। তো ফার্স্ট যে উইক পয়েন্টটি সেটি হলো কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন না। এবং সেকেন্ড যে উইক পয়েন্ট এই ফোনটিতে থাকছে পলিকার্বনেট বডি। এবং থার্ড যে উইক পয়েন্ট, পলিকার্বনেট বডি দিল তো ঠিকই আছে, টিপিইউ কেসটা অন্তত দিলে বাইরে থেকে টিপিইউ কেস কেনার দরকার পড়তো না। এবং থার্ড উইক পয়েন্টটাও আপনি এখানে এটা ধরে নিতে পারেন, বক্সে কোনো রকম টিপিইউ কেস নেই। ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, কিন্তু সেখানে ফাস্ট চার্জিংও দেওয়া হয়েছে, তবে 15 ওয়াটের। যেটি এই ফোনটিকে চার্জ করতে মোটামুটি 2.5 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। তো 15কে কখনোই আমি ফাস্ট চার্জ বলতে পারছি না, কারণ এই প্রাইস সেগমেন্টের রেডমি নোট 7 প্রোই আপনাকে দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো সেক্ষেত্রে 15 ওয়াটকে ফাস্ট চার্জিং বলবেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখে জানাবেন। ফোনটিতে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাচ্ছেন, অবশ্যই প্রশংসার কথা। দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম লাগাতে পারবেন। থাকছে ডুয়েল 4G, কিন্তু এখানে কোনো রকম ফ্ল্যাশ প্রুফ ডিজাইন আপনি পাচ্ছেন না। এই প্রাইস পয়েন্টে যে কোনো ফোনকে আপনি দেখুন, রিয়েলমি 3 প্রো, রেডমি নোট 7 প্রো, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রাইস সেগমেন্টে এখনকার দিনে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছেন, যা আপনার ফোনটিকে হালকা ফুলকা জল ফল লাগলে রক্ষা করবে। সেক্ষেত্রে এই ফোনটিতে কিন্তু সেই রকম কোনো স্প্ল্যাশ প্রুফ ডিজাইন নেই। তো এটাও কিন্তু এখনকার দিনে একটি উইক পয়েন্ট বলেই ধরে নিতে হয়। এরপরে আরেকটি ভালো কথায় আসি, ফোনটিতে ইউজ করা হয়েছে UFS 2.1 স্টোরেজ টাইপ। তো সেক্ষেত্রে ফোনটিকে অবশ্যই প্রশংসা জানাতে হয়। এই প্রাইস রেঞ্জে স্যামসাং যে এটা আপনাদের প্রোভাইড করেছে, এটা কিন্তু অবশ্যই প্রশংসার কথা। তো শুধুমাত্র আমি যে এখানে খারাপ কথাগুলো বলছি সেটা নয়, এখানে কিন্তু পাশাপাশি ভালোর পাশাপাশি আমি খারাপ কথাগুলো বলছি, যাতে আপনারা ফোনটি কেনার আগে বুঝতে পারেন যে কোনটি ভালো এবং কোনটি খারাপ। পরের উইক পয়েন্টটি হলো এই ফোনটিতে কোনো রকম এলইডি নোটিফিকেশন লাইট পাচ্ছেন না। তবে এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা। তবে যারা এলইডি নোটিফিকেশন লাইট ইউজ করে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম একটু হলেও অসুবিধা হবে। কিন্তু এখানে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স আপনি পাচ্ছেন, যেটি দিয়ে কিন্তু আপনি এই কাজটি চালিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনো রকম উইক পয়েন্ট আমি বলছি না, জাস্ট আপনাদের জানিয়ে রাখার জন্য এটা বলে রাখা।
ফোনটিতে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস 9611 চিপসেট, যেটি একটি অক্টাকোর বেস চিপসেট এবং এটি 2.3 GHz ক্লক স্পিডে রান করে। এই প্রাইস রেঞ্জে এই যদি প্রসেসরটিকে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসরের সাথে তুলনা করতে চান, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 চিপসেটের সাথে তুলনা করতে পারেন। তো এই প্রাইস সেগমেন্টে অবশ্যই একটি ভালো প্রসেসর, পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটি আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসেও খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এই ফোনটি আসছে স্যামসাংয়ের নিজস্ব One UI এর বেসে এবং থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাই। তো পারফরমেন্সের দিক থেকেও কিন্তু ফোনটি খুবই ভালো হবে। তো সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্সের দিক থেকেও আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই, এই প্রাইস রেঞ্জে আপনি বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অ্যাপারচার থাকছে f2.0, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। অন্যান্য কোম্পানি দেখবেন 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য দিচ্ছে, আমি আগেও বলেছি। তবে এখানে স্যামসাং যে 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য দিচ্ছে, অবশ্যই একটি বিগ থামস আপ। এরপরে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকছে, আপনি যদি সেলফি লাভার হন সেক্ষেত্রেও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। এখানে সমস্ত সেন্সর আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, থাকছে ফেস আনলকের সুবিধা, থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু এখনো পর্যন্ত একটু স্লো কাজ করছে। তো স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্যান্য ফোনের তুলনায় কিন্তু একটু স্লোই কাজ করে, এমআইয়ের মতো বা রিয়েলমির মতো কিন্তু অত ফাস্ট নয়। এখানে দেখুন ওভারঅল প্যাকেজ বলতে আপনি যেটা বোঝায় সেটা কিন্তু একটি অলরাউন্ডার পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু ফোনটি অবশ্যই একটি পারফেক্ট ফোন। এবং এখানে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু, যেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে অনেকের জন্য। তো সেক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করব ফোনটির জন্য, এই ব্যাপারে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তবে ফোনটি কেনার আগে এর উইক পয়েন্টগুলো জেনে রাখা অবশ্যই আপনাদের উচিত, অবশ্যই আপনাদের দায়িত্ব। এরপর যদি আপনারা এই উইক পয়েন্টগুলোর সাথে কম্প্রোমাইজ করতে পারেন, অবশ্যই এই ফোনটি আপনারাই বেছে নেবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিজের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।